শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই একটু অন্যরকম কাজকর্মের সঙ্গে দিনটা শুরু করছি। আজ আমি শেয়ার করব ঘরের কাজের পাশাপাশি আজ সারা দিন যেভাবে বাইরে বাইরে আমি ঘুরবো, কী করব, কোথায় যাব, সবটাই শেয়ার করব। প্রথমে চলো ঘরবাড়ির সমস্ত কাজকর্ম করব, রান্নাবান্না পরিপাটি সবটাই করে নিই, তারপরে ঘর থেকে বাইরে বেরোবো। আর আমি কিন্তু আজকের কাজগুলো শুরু করছি ভোর 4:30 থেকে, কারণ একেবারে 5টা 5:30টার মধ্যে আমার মেয়েকে আবার স্কুলে পাঠাতে হবে, আর আমি আবার একটু স্কুলেও যাব। অনেকগুলো কাজ আছে, তো সেই কারণে একেবারে সকাল সকাল বার হব। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, প্লিজ তোমরা পাশে থেকো। তো দেখো, একটা তাক আমি কিন্তু ফাঁকা করে নিলাম, কারণ এই তাকটা যেহেতু একটা সরু লকার টাইপের আছে, এখানে আমার কিছু ডকুমেন্টস এটা ওটা রাখি, তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা করলাম। আর এখানটায় রেখে দেব আমার বরের শেরওয়ানি আর বিভিন্ন রকম জিনিসপত্র, একটু ভালো ভালো জামা কাপড় যেগুলো আছে একটা ব্যাগে করে নিয়েছি, তো এগুলোই রাখবো। কারণ যখন এই তাকটা খুলতে হবে তখন এই ব্যাগটা নামালেই কিন্তু হয়ে যাবে। তো এখন এই যে এটার মধ্যে একটু তালা দিয়ে দিই, তা নয় আমার মেয়ে যদি দেখে শোকেসটার এই পাল্লাটা এরকম লক বাঁধেই আছে, একটা জিনিসও কিন্তু রাখবে না। আর অনেক ভোর ভোর ওঠার একটা কারণ আছে, যেহেতু স্কুলে কিছু কাগজপত্র জমা দিতে হবে, তো সিমরানের স্কুলে ওখানটায় অনেক কাগজপত্র লাগবে। সেগুলো যে কোথায় কোনটা আছে আমি কিন্তু যদি সকালবেলা খুঁজতে শুরু করি হয়তো খুঁজে নাও পেতে পারি। ওই কারণে অনেক ভোর ভোর উঠেই আগে ডকুমেন্টসগুলো খুঁজে নিয়েছি, তারপর ওই তাকটা ঠিক করলাম। তারপরে চাটা খেয়ে টুকটাক বাইরের কিছু কাজ ছিল সেগুলোকে করে নিয়ে এখন বেশ একটু বেলা হয়েছে, তো এই সিমরানকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। এখন আমার সংসারের কাজগুলো একটা একটা করে নেব। আর সিমরান স্কুল থেকে বাড়িতে আসবে যখন, তারপরে ওকে নিয়ে ওর স্কুলে যাব। তো প্রচুর কাজ আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, খাটটাকে খুব সুন্দর পরিপাটি করে টান করে নিলাম। এখন ভালোভাবে গুছিয়ে এই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিতে পারলেই হয়। তো খাটটাকে তো পরিপাটি মোটামুটি করে নিলাম, বিছনাটা হালকা করে একটু গুছিয়ে দিয়ে নিচ্ছি, আর ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তারপরে ক্যাবিনেটটার উপরটাও একটু সুন্দরভাবে গুছিয়ে নেব। খুব বেশি জায়গা নেই ঘরের মধ্যে, ঝাড়ু দিতে খুব একটা বেশি সময় লাগে না। আর বিশেষ করে রাতে শোয়ার আগে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই, বিছনাটাও যেমন সুন্দর টান করে নিই, আর ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিই। কি জানো তো, পরিপাটি থাকা অভ্যাস তো, যতই কষ্ট হোক যাই কিছু হোক না কেন সবসময় টিপটপ করে রাখার চেষ্টা করি। এখানে জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়েছিল, এগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখবো। আর চৌকোয় যে কাগজের বক্সটা, ওর মধ্যে ঈশার বইগুলো আছে। তো দেখো, অ্যাকোরিয়ামে কিন্তু একটা মাছও আছে, কত সুন্দর খেলা করছে। যাই হোক, কর্নারটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম পাশের ঘরে। এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। প্রত্যেক দিন আমার শত কাজের মাঝেও চেষ্টা করে যাই আমার সংসারটাকে নতুনত্বের ছোঁয়ায় ভরিয়ে রাখতে, একদম যাতে প্রথম দিন থেকে সংসার শুরু করে যতটা এনার্জি ছিল এখনও পর্যন্ত তার থেকে দ্বিগুণ এনার্জি আছে, শুধু এই কাজগুলোকে ভালোবেসে সংসারটা করে যাচ্ছি বলে। তো এখানে কিছুটা জামা প্যান্ট আছে ঈশা সিমরানের আমার, তো সেগুলোকে ভাঁজ করে এখন আলনায় রেখে দেব। নামাজের পাটিটা এখানেই থাক, সকালবেলা উঠে যেহেতু নামাজ পড়া হয়েছে ওটা আর তোলা হয়নি। বাড়িতে যদি একটা ছোট বাচ্চা কাচ্চা থাকে, যতই জামা প্যান্ট দিনের ভিতরে 7বার করে ভাঁজ করি তারপরেও কিন্তু ফুরাই না। কেন জানো তো, এখন দেখা যাচ্ছে 5টা জামা ধুচ্ছি, তারপরে 3টে, তারপরে 4টে, আর সেগুলো কিন্তু সারা দিন এরকম রোলিংভাবেই শুকাতে থাকে। যেই মুহূর্তে শুকাই সেই মুহূর্তে ভাঁজ করি, তাহলে আর সেই কষ্টটা হয় না যে সারা দিন বাদে এক ঝুড়ি জামা কাপড় নিয়ে বসতে হয় না। তো যখনই যেটা হাতের মাথায় থাকে না, আমি একদম সাথে সাথে গুছিয়ে ফেলি। তো আজ কটা দিন যে কি দুরবস্থায় দিন যাচ্ছে কি বলবো। আমার উনুনটা একদম ভিজে পুরো ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা, সেটা ঠিক করলেও আর ভালো হচ্ছে না। চারিদিকে এত পানি, তারপরে উপরের চালটা নষ্ট হয়ে গেছে, উনুনে পানি পড়ে 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 খুব বাজে অবস্থা। তারপরে কাঠকুটোগুলো যে শুকাবো না, ছাদের উপরে যেই দিচ্ছি রোদ্দুর, কিছুক্ষণ বাদে দেখছি যা তাই অবস্থায় ভিজে যাচ্ছে। একদমই উনুনটা আমি ধরাতে পারছি না। আজকে তবু একবার চেষ্টা করে দেখব উনুনটায় রান্না করতে পারি কি। তো এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই বর্ষাকালে মেঝে এতটাই স্যাঁতসেঁতে হয়ে যায় যে ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গেই মুছে নিতে হয়।
তা নয় চারিদিকটা মনে হয় পানি ওঠা টাইপের হয়েছে। তো যতটুকু জিনিসই আছে না কেন সবটাই আমি চেষ্টা করি নিজের ভালোবাসা দিয়ে সুন্দরভাবে রাখতে। এখানে নাইটি, তারপরে হাজব্যান্ডের প্যান্ট এটা ওটা ছিল, সেগুলোকে তুলে নিচ্ছি, একটু হালকা ভিজে আছে, ওগুলোকে অন্য কোথাও মেলে দিতে হবে। আর এই বাসনের গাদা এখন আমি মেজে নেব। আজকে জানি না তোমাদের সঙ্গে কত কিছু আমি শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব ঘরে থাকার সঙ্গে সঙ্গে বাইরে গিয়েও যে আমি কতগুলো কাজ করি একা একা, বিশেষ করে একা হাতে করতে হয়, তো ওই কারণে ভোর থেকে কাজগুলো শুরু না করতে পারলে আমি টাইমের মধ্যে শেষও করতে পারবো না, বাড়ি থেকে বেরাতেও পারবো না। ধরো একটা জায়গায় যেতে গেলে বাড়িতে থেকে আমরা সারাদিন যে কাজগুলো করি, সেই সারাদিনের কাজগুলো কিন্তু 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক তার মধ্যে করে গুছিয়ে রেখেই বার হতে হয়। কারণ বার হব তো নিজের ইচ্ছায় ঢুকবো কখন সেটার তো আর ঠিক নেই। তো সেই কারণে আর কি সমস্ত কাজকর্ম গুছিয়ে বাটনা টাটনাগুলো করে পেঁয়াজ আদা রসুন কেটে সবজি কেটে রেখে যাব, যাতে করে এসেই মাত্র আমি রান্না করতে পারি। ভোরই ইচ্ছা করলে রান্নাটা শেষ করে নিতে পারতাম, তবে ভোরবেলা যদি রান্না করি না, সেই ভাতটা দুপুরবেলা কেউই আর খেতে চাইবে না। ওই যে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, সবজিগুলো আর খুব একটা বেশি ভালো লাগবে না। তো সেই কারণে তো যাই হোক, আগে কাজগুলো শেষ করি, তারপরে বাছা কোটা মাজা ঘষা যা যেখানে আছে কাচা ধোয়া সবটাই করে নেব। তো দেখো বারান্দার কর্নারটা যে কি পরিমাণে নোংরা হয় কি বলবো। যেহেতু বিলের পাড়ে বারান্দা, চারিদিক থেকে পোকা আসে সন্ধ্যাবেলা, আর একদম ওই ডাইনিং টেবিলের ওপরে টোপরে পড়ে ভর্তি হয়ে যায়। তো ওই কারণে একটু ভালো করেই ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার যে গ্যাসের রান্নাঘরটা আছে ওটা ঝাড়ু দিয়েছি, আর গ্যাসটা এইগুলো এর ফাঁকে আমি মুছেছি। আর এই কটা জামা কাপড় ছিল আজকে মাত্র, এগুলোকে কেচে নিয়েছি। বালতিটা যে আমি রাখবো কোনো জায়গায় রাখতে পারছি না, এতটা বেশি পানি কাত হয়ে যাচ্ছে। একটা জায়গায় একটুখানি ঠেকো দিয়ে রেখে তারপরে আমি জামা কাপড়গুলো নিয়ে এখন মেলে দিলাম। তো চলো এইবার তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই একেবারে সমস্ত কাজ সেরে সিমরানের স্কুলে চলে এসেছি। তো সিমরানকে বাড়ি যাওয়ার পরে গুছিয়ে গাছিয়ে খাইয়ে দাইয়ে ঈশাকে ওর পাপার কাছে রেখে তারপরে এসেছি। ঐক্যশ্রীর ফর্ম জমা দিতে হবে, আরও কিছু কাজ আছে স্কুলে, আজকে সেগুলোই করব। তো এগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু প্রচুর ভিড় ছিল। তো স্যারের ওখানে জমা করলাম সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখে তারপরে আমি এখন যাচ্ছি একটু বাজারের ভেতরে। আমার যে বাড়ি পরা হাওয়াই চপ্পলটা সেটা একদমই খারাপ অবস্থা, তো ভাবছি একটু এক জোড়া চপ্পল নেব। তার সঙ্গে মেয়েদের কোথায় গিয়ে চোখ আটকে যায় বলো তো, এরকম স্টেশনারি জিনিসের দোকানে গিয়ে। এই কাকুর দোকানে 10 টাকা 20 টাকা 30 টাকায় কত দারুণ দারুণ কালেকশন আছে জানো তো। কি নেবে, কত ধরনের হার নেবে, 50-60 টাকায় হারের সেট পাওয়া যায়। আর বিশেষ করে 10 20 30 টাকায় যে কত কালারের কত দারুণ দারুণ আইটেমের কানের পাওয়া যায় এখানে কি বলবো। আমি বাজারের ভিতরে গেলেও অত পাই না যতই কাকুর ওখানে পাই। আমি বেশ কিছুটা দুটো একটা টুকিটাকি জিনিস নিয়েছি, এখান থেকে একজোড়া চপ্পল নেব বাড়িতে পরার জন্য। তো যাই হোক, এটা পায়ে দিয়ে দেখছিলাম ঠিক আছে কিনা। আর একটা জিনিস কি জানো তো, আমি মানুষকে খাটাতে খুব একটা বেশি ভালোবাসি না। আমি এই এক জোড়াই বের করেছিলাম, কালারটা দেখে আমি ওনাকে টানতে বলেছি। তো জুতোটা পায়ে দিয়ে দেখলাম ঠিক আছে, ওটাই নিয়ে নিয়েছি। আর অনেক রকমের আইটেমের জুতো ছিল, আর মানুষটাকে কষ্ট না করিয়ে নিজের মতো নিজে এক পিস দেখেই নিয়ে নিলাম। তো এখানে যেহেতু সকাল থেকে ঘোরাঘুরি হচ্ছে, সকাল থেকে না কিছুই তেমন খাওয়া হয়নি। তো ভাবলাম এখানে এত সুন্দর মশলা মুড়ি বিক্রি হচ্ছে, বিশেষ করে এত সুন্দর গন্ধ আসছিল না, মনেই হচ্ছিল যে খেয়ে ফেলি। তো অনেক দূর থেকে গন্ধটা লাগছিল, আমি ভাবলাম ঘুগনি বলে এগিয়ে গেলাম, তারপরে দেখি না মশলা মুড়ি। তো এই কাকুর দোকান থেকে তোমরা চাইলে নিতেই পারো। আমাদের এখানে হাসনাবাদে হাটের মুখের কাছে বসে, খুব সুন্দর মশলা মুড়ি বানায়। উনি তো বলছিল পুজোর সময় এখানে পুরো লাইন লেগে থাকে, এত ভালো হয়। তো যাই হোক খেলাম, অনেকটাই ভালো লাগলো, খুব হালকা মশলার মধ্যে বানায়, খুব ভালো লাগলো। আজকে বললাম না কোথায় যাব কি করব কোথায় ঘুরবো সবটাই শেয়ার করব। মশলা মুড়ি সিমরানকে একটা দিলাম, আর আমি একটা প্যাকেট নিলাম, নিয়ে এখন সুন্দরভাবে খেয়ে নেব। তো সিমরানকে দিলাম, ও বলল বেশ ভালোই লাগছে, তারপরে আমি একটু খেয়ে নেব। তো লঙ্কাটা একটু বেশি করেই দিতে বলেছিলাম। আমি লঙ্কা খেতে প্রচুর ভালোবাসি, সেটা মশলা মুড়ি হোক কিংবা যে কোনো জিনিস হোক, লঙ্কাটা একটু বেশি দিয়েই খাই। তো এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব, আর কি কি জিনিস কিনলাম বাড়িতে গিয়ে ধীরে সুস্থে তোমাদের সাথে শেয়ার করব।
এখন দেখো কড়াটা গরম করে নিয়ে বাড়িতে এসে আগেই মাছগুলো বাছা কোটা করে নিয়ে ভাজতে বসিয়েছি। তো এক্ষুনি এই যে এখন 12টা বাজে, 1টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব, তারপরে ঈশাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। ওই কারণে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আগে বাড়িতে এসে এই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। আর এখন মাছ কটা ভাজা করে নিচ্ছি। ভাবলাম উনুনে রান্না করব, কি বাজে অবস্থা জানো না, একদম পানি উঠে উনুনের ভিতরটা গর্ত, পুরো পানি ভর্তি হয়ে আছে, সেখানে জাল ধরানোর মতো কোনো পরিস্থিতিই নেই। এই বর্ষার 2-3টে মাস যে কত খারাপভাবে আমাদের দিন চলে সেটা এখানে যারা থাকে নিশ্চয়ই জানবে। আমাদের এই পাড়ায় কিন্তু পানি ওঠে না, কারোর বাড়িতে এরকম খারাপ অবস্থা নেই। আমার বাড়ি একমাত্র এরকম অবস্থা, নিচু জায়গায় বাড়ি করা তো, সেই কারণে আর কি। চারিদিকে বিল, মাঝখানে বাড়ি, ওই কারণে এরকম পানি ওঠে। তো যাই হোক, এদিকে পেঁয়াজ, রসুন থেতো, কাঁচা লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে আদা বাটা দিয়েছি। রসুনটা একটু বেশিই দিয়েছি, কারণ বেগুনে যত বেশি রসুন দেওয়া হয় তত বেশি ভালো লাগে। তো অল্প একটুখানি ওল ছিল, সেগুলো কেটেছিলাম সকালে, আর বেগুন ছিল 1 পিস, কটা আলু, এটাই দিয়েই আজকে মাছের ঝোলটা হবে। বিশেষ করে যেহেতু নোনা মাছ, এটা কিন্তু বেগুন দিয়েই বেশি মজে, ওই কারণে বেগুন দিয়েই বানাবো। তো যাই হোক, রান্নাটা এরকম কষাতে কষাতে একটু হালকা পানি দিয়ে তারপরে যাব আমি মুরগির ফার্মে। সকাল থেকে জানো তো এই যে ছোটাছুটি দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে, এখনও পর্যন্ত মুরগিগুলোকে ছাড়া হয়নি। তো কি অবস্থায় আছে জানি না। রাতে তো ডোবের মধ্যে এমনি খাবার দিয়ে রাখি, ওগুলোই খেয়েছে নিশ্চয়। এখন ছেড়ে দেবো, ফার্মের ভিতরে একটু ঘুরে ফিরে বেড়াবে। তো রান্নাটা বসিয়ে দিয়ে টুকটাক কিছু মাজার ছিল, সেগুলোকে মেজে নিচ্ছি। ফার্মে যাব, তো ফার্মে গেলে তো নাইটি টাইটি একদম ভিজে যাবে, কারণ যেহেতু বাইরেও একটু একটু বৃষ্টি হচ্ছে, আর নিচে তো পানি পুরো ভর্তি হয়ে আছে। এসে স্নানটা করব, তারপরে বাদবাকি রান্নাটা করব। আমি এই গ্যাসের চুলার নিচে একটা সুন্দর চৌকো ঝুড়ি রেখে দিয়েছি, ওটার মধ্যে যাবতীয় বাটি ঘটিগুলো রেখে দিই। তো দেখো এখন ফার্মের মধ্যে চলে এসেছি, আর কত জায়গা যে ইঁদুরে মাটি তুলে গর্ত করেছে তার ঠিক নেই। আমার না কতগুলো মুরগি ইঁদুরে নিয়ে নিয়ে মেরে ফেলেছে, কিছু কিছু জায়গায় ধরে কামড়ায় আর মুরগিগুলো মারা যায়। তো এরকম করতে করতে আর মাত্র 10টা মুরগিতে এসে এখন দাঁড়িয়েছে। এখন দেখো এই পানি ঘেটে ঘরে চলে গেলাম, আর আগে স্নানটা সেরেছি, তারপরে এখন এই সবজিটায় হাত দিচ্ছি। তো খুব তাড়াতাড়ি করে স্নানটা করলাম। তো ঈশাকেও স্নান করানো হয়ে গেছে, জামা কাপড় পরিয়ে গুছিয়ে গাছিয়ে ব্যাগ গুছিয়ে একদম রেডি করে দিয়েছি, ওকে নিয়ে যাবো আবার স্কুলে। এখন একটা নতুন কাজ, যেটা হচ্ছে প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা করে ঈশাকে নিয়ে স্কুলে বসানো। তো যাই হোক, সব কিছুর মাঝে দিনটা আমার কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর দেখবে, সারাদিন কাজকর্মের মধ্যে থাকলে না, বাইরের কারোর কথা তো কানে আসেই না, আর বাকিটা তো শরীরটাও কিন্তু অনেকটা ভালো থাকে। আমার তো মনে হয় সারা দিন কাজ করতে থাকলে, বিশেষ করে ঘরের কাজ, আমার একদম মন মতি ভালো থাকে। কিন্তু সারাদিন যদি বসে থেকে ঘরবাড়ি নোংরা থাকে, এর মতো মনে হয় খারাপ দিন আমার আর আসে না। তো যাই হোক, অনেকগুলো গল্প তোমাদের সঙ্গে করলাম। এদিকে দেখো, গল্প করতে করতে অনেকটা রান্নাও কিন্তু এগিয়ে ফেলেছি। প্রথমে যে ঝোলটা দিয়েছিলাম একটু কম হয়েছিল, পরে আরেকটুখানি ঝোল দিলাম। আর যেহেতু এগুলো নোনা মাছ, তো একটু তো ঝাল ঝাল করে বানাতে হয়, ওই কারণে একটু ঝাল করে বানালাম। ওপর থেকে দিলাম গোলমরিচের গুঁড়ো। রান্নাবান্নাগুলো কমপ্লিট করে গ্যাসের আশপাশটা একটু মুছে নেব। এমনিতেও কি জানো তো, একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, প্রত্যেক দিন রান্না করতে করতে এই গ্যাসের ওপর টোপরগুলো মুছে পরিপাটি করে ফেলি। তো ঈশাকে স্কুল থেকে আনলাম, এখন দেখো কত দুষ্টুমি করছিল, সিমরানকেও গা ধুইয়ে আনলাম। তো চলো কি কি শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে ঈশার আর সিমরানের দুজনের জন্য 2টো কালারের গার্ডার নিলাম। সিমরানের হচ্ছে হলুদটা, আর ঈশার হচ্ছে স্কাই ব্লু কালারটা। তো যাই হোক, এই গার্ডারগুলো নিয়েছিল 10 টাকা করে। আর এখানে কিন্তু 3 জোড়া কানের ছিল, 3 জোড়া নিয়েছে 30 টাকা। তো এরকম সুন্দর কম প্রাইজে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়। তোমরা যারা পুজোর সময় এখন কেনাকাটা করতে চাইছো, একবার এখানটা এসে দেখতে পারো, প্রচুর দাম কম হয়। ওই যে 3 পিস ক্লিপ নিয়েছিলাম, কামড়ি ক্লিপ, ওগুলো নিয়েছিল 3টে 20 টাকা। আর এই কালারটা দেখো, তো এই লিকুইড লিপস্টিকটার কালারটা যে কি দারুণ, তো কি বলবো, খুব মিষ্টি কালার, ওটা নিয়েছিল 30 টাকা। আর এই যে ক্লিপগুলো, এগুলো 20 টাকা নিয়েছে, তবে প্রচুর ভালো। এই গার্ডারটা নিয়েছে 10 টাকা, এত সুন্দর না। আর দেখো আমার সোনার চুড়ি, নতুন সোনার চুড়ি আনলাম।
এগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো, একদম সোনার চুরি মতো লাগছে না? হাতে পড়লে তো বোঝারই উপায় নেই। তো অনেক দিনের শখ ছিল দুটো এরকম সুন্দর সোনার চুড়ি বানাবো। সেই শখগুলো তো আমার পূরণ হয়নি, আর আদৌ কোনোদিন করতে পারবো কি জানি না। তো এই চুড়িগুলো পরেই এখন মনে শান্তি দিই। তো এগুলো হচ্ছে সিটি গোল্ডের, অনেক সুন্দর। তো যাই হোক, তারপরে দেখো কানেরটা পরলাম, কতটা সুন্দর লাগছে। এরকম সিম্পল সিম্পল কানের কিন্তু যে কোনো চুড়িদারের সাথেই পরা যায়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো অনেক সুন্দর লাগছিল। কাল আমাকে এক বোন জিজ্ঞাসা করেছিলে বাংলাদেশের আর ইন্ডিয়ার টাইম এক কিনা। না গো, এখানে যদি 2টো বাজে, বাংলাদেশে কিন্তু বাজবে 2:30। আজকের ভিডিওটি এখানেই শেষ করি।